নমস্কার বন্ধুরা, মিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কোয়াশের একটা নিরামিষ রেসিপি। কোয়াশ আর আলু দিয়ে করবো আজ কোয়াশের কষা। এই কোয়াশটা হয় পাহাড়ি অঞ্চলে। এটা অনেকে চেনে, অনেকে আবার চেনে না। নাম তো আমরা সকলে শুনেছি, কিন্তু এইটা কিভাবে খেতে হয় সেটা অনেকেই জানে না। আজকে তৈরি করে দেখাবো এই কোয়াশের তরকারি, যেটা ভাত বা রুটি পরোটার সঙ্গেও খেতে খুব সুন্দর লাগে, দুর্দান্ত টেস্ট হয়। চলো তাহলে কীভাবে রেসিপিটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে দেখো দুটো কোয়াশ নিয়েছি। কোয়াশ দুটোর ওজন প্রায় 750 গ্রাম। কোয়াশের খোসা ছাড়িয়ে কোয়াশের টুকরো করে কেটে নেব। সঙ্গে একটা আলু নিয়েছি, আলুটাও খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। এটা পাহাড়ি অঞ্চলে বেশি পাওয়া যায়। ওখানকার মানুষরা এটা কিন্তু খেতে খুবই ভালোবাসে। আমাদের এখানেও এটা বিক্রি হয়, কিন্তু অনেকে এটা খেতে জানে না বলে কিন্তু খাওয়া হয় না। আজকে তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে করছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো বন্ধুরা, কোয়াশটা আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আলু নিয়েছি এখানে একটা, আলুটাও এরকম চৌকো করে কেটে নিয়েছি। কারণ কোয়াশের তরকারি করবো তাই কোয়াশটা বেশি নিয়েছি, আলুটা কম নিয়েছি। এইভাবে ছোট টুকরো করে কেটে নিতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। গরম হয়ে গেছে, কেটে রাখা কোয়াশ আর আলুগুলো দিয়ে ভেজে নেব। কোয়াশ আর আলুটা হালকা লালচে রং করে ভেজে নিতে হবে। কোয়াশ আর আলুটা হালকা লালচে রং ধরে ভেজে নিয়েছি, এগুলো এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে অল্প তেল আছে, এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দেবো অল্প একটু গোটা জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর অল্প দিচ্ছি নুন, এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা অল্প নরম হয়ে গেছে, ওর দেবো আদা বাটা, দেবো হলুদ, আদাটা হালকা করে ভেজে নিয়েছি। আমি এটা নিরামিষ করছি, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। এবার দেবো জিরে গুঁড়ো, 1 চামচ দেবো ধনের গুঁড়ো, অল্প দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প দেবো একটু জল। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, ভেজে রাখা কোয়াশটা দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি অল্প একটু কড়াইশুঁটি। মশলার সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে আবারও কষিয়ে নেব। অল্প দেব নুন, মশলার সঙ্গে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কোয়াশ অনেকেই খেতে পছন্দ করে না বা অনেকেই খেতে জানে না। আমি যেভাবে করছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে আলু কোয়াশ সেদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে নেব। কোয়াশও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে।
কোয়াশের তরকারি তো পরিবেশনের জন্য প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে অল্প দিচ্ছি গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে গরম মশলাটা মিশিয়ে নেব। 20-30 সেকেন্ডের জন্য ঢাকাটা দিয়ে রাখবে, এতে করে গরম মশলার গন্ধটা পুরোটা তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। নিরামিষ কোয়াশের তরকারি তো পরিবেশনের জন্য প্রায় রেডি হয়ে গেছে। এটা খুব বেশি ঝোল লাগবো না, এরকমই মাখো মাখো থাকবে তরকারিটা। খুব বেশি ঝোল নেই। নামানোর আগে উপর দিয়ে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। কড়াইশুঁটি দিয়ে নিরামিষ কোয়াশের তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নিচ্ছি। কোয়াশের তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার কোয়াশের তরকারিটা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।